ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এ বিষয়ে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা পিটিআই 24 ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। পিটিআই জানিয়েছে, শহীদ ওসমান হাদীকে হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে বিস্তারিত তদন্ত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটেই বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। নয়াদিল্লি বলেছে, আগে প্রমাণ করতে হবে, এরপর কথা বলতে হবে। কি প্রমাণ আছে যে ভারত জড়িত, এর জন্য সুষ্ঠু তদন্ত দরকার। তাছাড়া শহীদ হাদী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে, যা কাম্য নয়। এদিকে একই দিনে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব ভারতীয় হাই কমিশনারকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানান। পাশাপাশি ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। এর আগে গত 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সহযোগিতা চাওয়া হয়। অন্যদিকে 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এরপর এক সপ্তাহ না যেতেই গতকাল আবারও তাকে পাল্টা তলব করেছে ভারত। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.